সুইজারল্যান্ডের নাম শুনলেই আমাদের দৃশ্যপটে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড়, বিশাল সাদা হিমবাহ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু সেই চিরচেনা দৃশ্য এখন বদলে যাচ্ছে। জমে থাকা বরফের একের পর এক বিশাল স্তূপ গলে পানি হয়ে নেমে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, তীব্র গরমে শীতে যে বরফ জমা পড়েছিল সেই তুষার গলে শেষ হয়ে গেছে। এখন থেকে গরম যত বাড়বে ততই গলবে হিমবাহের বহু বছর ধরে জমে থাকা মূল বরফখণ্ড। সাধারণত এই সময় আরও পরে আসে, কিন্তু এবছর শীতে কম তুষারপাত আর তীব্র গরমের কারণে বরফ গলা অনেক আগেই শুরু হয়েছে, যা ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটেছে। এবারের শীতে তুষারপাত খুব কম ছিল। মে মাসেই তাপপ্রবাহ শুরু হয়েছিল আর জুনে আমরা অত্যন্ত তীব্র একটি দাবদাহের মধ্যে দিয়ে এসেছি, যার কারণে জুনের শেষেই সেই পরিস্থিতি তৈরি হয়েছে, যা ইতিহাসের দ্বিতীয় সর্বপ্রথম ঘটনা। তাই 2026 সালেও আমরা বড় ধরনের বরফ ক্ষয় দেখতে যাচ্ছি। গ্লেসিয়ার পর্যবেক্ষণকারী বিজ্ঞানী ম্যাথিয়াস হুস বলেন, এখন হিমবাহগুলোর অবস্থা খুবই খারাপ। মাত্র 2 সপ্তাহে প্রচণ্ড গরমে একটি জায়গায় প্রায় 1.5 মিটার বরফ গলে গেছে। আর জুন মাসে সারা দেশে যত বরফ গলেছে সেই পানি দিয়ে প্রতি 6 সেকেন্ডে একটি অলিম্পিক আকারের সুইমিং পুল ভরে ফেলা সম্ভব। তথ্য বলছে, শুধু 2025 সালের জুন থেকে এই পর্যন্ত রোন হিমবাহ প্রায় 8 মিটার বরফ হারিয়েছে। পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে সুইজারল্যান্ডের হিমবাহগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই বরফ শুধু পাহাড়ের সৌন্দর্য নয়, ইউরোপের বহু নদীর পানির গুরুত্বপূর্ণ উৎস। তাই হিমবাহের দ্রুত গলে যাওয়া কেবল একটি দেশের সমস্যা নয়, বরং ভবিষ্যতের পানি, পরিবেশ ও জলবায়ুর জন্য বড় সতর্কবার্তা। ঈশিতা আক্তার, সময় সংবাদ।